আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দেখছেন, এখন কি তথ্য রয়েছে? লাবণী, আপনি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? স্বৈরাচার শেখ হাসিনা পতনের 5 আগস্ট পতন হয়। ওই পতনের পর লক্ষ্মীপুরের বিক্ষিপ্ত জনতা তারা আসলে রাস্তা জুড়ে আনন্দ মিছিল করে। এই সময় কিছু বিক্ষিপ্ত উত্তেজিত জনতা পুলিশের বিভিন্ন থানার সামনে তারা মহড়া দেওয়ার কারণে লক্ষ্মীপুর থেকে পুলিশজন তারা থানা ছেড়ে পালিয়ে যায় এবং তারা অন্যত্র আশ্রয় গ্রহণ করে। এর পরবর্তীতে বাংলাদেশ পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যখনই পুলিশদেরকে কাজে যোগদানের আহ্বান জানান। এর পরবর্তীতে 9 আগস্ট লক্ষ্মীপুরের পুলিশ তারা লক্ষ্মীপুরের 6টি থানার মধ্যে 4টি থানায় যোগদান করে। পরবর্তীতে আরও 2টি থানায় তারা যোগদান করে। তো লক্ষ্মীপুরের 6টি থানায় এবং 11টি পুলিশ পাড়ি রয়েছে এবং 2টি নৌ পুলিশ রয়েছে। এই পুলিশগুলোতে 13 তারিখ থেকে পুলিশ পূর্ণদমে কাজ শুরু করেছে। এই 13 তারিখের আগ পর্যন্ত ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা লক্ষ্মীপুরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে। 13 তারিখ থেকে পুলিশ তাদের নিয়ন্ত্রণে এবং তাদের তত্ত্বাবধানে তারা পুলিশ সড়ক নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া লক্ষ্মীপুর সদর থানা, রায়পুর থানা, রামগঞ্জ থানা, রামগতি থানা, কমলনগর থানা ও চন্দ্রগঞ্জ থানায় পুলিশ তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনে এবং থানা ভাঙচুর মামলায় এবং 4 আগস্ট আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বিভিন্ন জায়গায় তাদের অপারেশন পরিচালনা করছে। এখনো বিএনপি, জামাত এবং বৈষম্যবিরোধী ছাত্ররা তারা হিন্দু বাড়ি, হিন্দু মন্দিরগুলো পুলিশের সাথে তারা পালাক্রমে পাহারা দিচ্ছে। এখন পর্যন্ত পুরোপুরি পুলিশ মানুষের আশ্বস্ত হতে পারে নাই। মানুষ এখনো কিছুটা আতঙ্কে আছে। তো লক্ষ্মীপুরের পুলিশ সুপার তারেক বিন মোহাম্মদ জানিয়েছেন যে অচিরেই এই আশঙ্কা কাটিয়ে যাবে এবং পুলিশ তাদের পূর্ণদমে কাজ শুরু করবে। লাবণী, এ ছিল লক্ষ্মীপুর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর।